আসসালামু আলাইকুম। দেখেন আমি এখানে পাকা একদম বাজার থেকে টাটকা টাটকা টমেটো নিয়ে আসছিলাম। সবগুলো টমেটো আমি কেটে ফেলছি। প্রথমে আমি এগুলো ভালো করে ধুইছি, পানি দিয়ে ধুয়ে তার পানি ছড়িয়ে নিয়েছি। তারপরে একটা টমেটোকে 4 ভাগ করছি, 4 ভাগ করে এখানে রেখে দিয়েছি। এখন আমি এটা দিয়ে সস বানাবো। ধুয়ে রাখা টমেটোগুলো আমি একটা পাত্রে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। যে সস বানাবো, সস বানানোর জন্য আমি এখানে টমেটোর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, দিয়েছি কিছু মশলা, লবঙ্গ এবং দারচিনি। দেখেন আমি সসের জন্য যে টমেটোগুলো নিয়েছিলাম সিদ্ধ করা হয়ে গেছে। এখন আমি ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলেন ডাল ঘুটনি দিয়েও ম্যাশ করে নিতে পারেন। ব্লেন্ডার করা হয়ে গেছে। এবার আমি একটা স্ট্যান্ডার দিয়ে সসের উপকরণটা বের করে নেব। এই যে দেখেন আমার স্ট্যান্ডার দিয়ে এই যে ভালো করে ছেড়ে বের করেছি। আপনারা চাইলে এভাবে করতে পারেন। দেখেন টমেটোর খোসা ছাড়ানো হয়ে গেছে, স্ট্যান্ডার দিয়ে ম্যাশ করা হয়ে গেছে। এখন আমি সসটা বানিয়ে ফেলবো। একদম খাঁটি পিওর টমেটোর সস। এটা আপনি সারা বছর ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারবেন, 1 বছরে কিছু হবে না। আমি এতে এই যে ভিনেগার দিয়ে আসছি, ভিনেগার দিয়ে তারপরে বানাবো। সস বানানোর জন্য আমি এখানে হাফ কাপ পরিমাণ ভিনেগার নিয়েছি। এর ভিতরে আমি দিয়ে দেবো কর্নফ্লাওয়ার দিয়ে দেবো 2 চা চামচ। এখানে আমি এই যে গুলে রাখা ভিনেগার এবং কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ কাপ পরিমাণ চিনি। এখন আমি ভালো করে নেড়ে চেড়ে নিব। এখানে আমার সস বানানো হয়ে গেছে। এখন আমি এটা উঠাই নেব, ঠান্ডা করে কন্টেনারে ভরে ফ্রিজে রেখে দেব। আপনি এভাবে সারা বছর রেখে খাইতে পারবেন। পরোটার সাথে, তারপরে লুচি, তারপরে পুরি, সিঙ্গারা, নুডলস, চাউমিন সবের সাথেই খাইতে পারবেন। এভাবে সারা বছর সংরক্ষণ করে রেখে। এটা হচ্ছে খাঁটি পিওর, কোনো ভেজাল নাই, ঘরে বানানো হয়ে গেছে। একটা জারে রেখে দিতেছি।